নিরাপত্তা নিয়ে শঙ্কা থাকায় মামলার শুনানি হয় মধ্যরাতে। এদিকে ধর্ষক নিপীড়নকারীদের কঠোর শাস্তির দাবিতে মাগুরা সহ দেশের বিভিন্ন স্থানে আজও চলছে বিক্ষোভ। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় রোববার আদালতের সামনেই অবস্থান নেয় শিক্ষার্থীরা। নিরাপত্তা নিয়ে শঙ্কা আসসালামু আলাইকুম দর্শক, দেশ বিদেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত প্রথম অংশে আপনারা দেখেছেন হিটু শেখকে নিয়ে নিরাপত্তাহীনতায় সরকার। বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আইন বিভাগ প্রশাসন অনেকেই দুশ্চিন্তায় পড়ে আছেন, কেননা এর ফাঁসি কার্যকর নিয়ে অনেকেই দুশ্চিন্তা চলছে। নিরাপত্তা দিতে ব্যর্থতা স্বীকার করছে অনেকে বলছেন, এমন মন্তব্য। চলুন হিটু শেখের ফাঁসি এবং বাকিদের খালাস। এই হিটু শেখের দুই ছেলেরাও এর সাথে জড়িত ছিল, কিংবা ওর মাও ছিল, কিন্তু ওনারও তো একটা মেয়ে ছিল। ওনারও উচিত ছিল এই মেয়েটারে ওখান থেকে সরানো, নাকি ওনারে বাঁচানো, কিন্তু যে উনি তা করেনি। উনি তার পরিবর্তে আরও ওকে আগিয়ে দিয়েছে যে ওইটা করার জন্য। তার কারণ ওকে তিনজনের অনেক বড় শাস্তি দেওয়ার উচিত ছিল। ওরা যে খালাস পেয়েছে, মানে আপনি কি ভয় পান যে হামিদের কিছু ক্ষতি করতে পারে, যেহেতু খালাস পেয়েছে? করতেও পারে, ওরা জানে। তার জন্য ওদের ওই শাস্তিটা দেওয়া উচিত ছিল, যে কারণ ওরা জেল থেকে ছাড়া পেয়ে আবার এই এগের কোনো ক্ষতি করতে পারে। কারণ রাস্তাঘাটে চলা, যেহেতু আসিয়ার আব্বু অসুস্থ, বাড়ি থাকে না, এর কারণে এরা নিজেরা খালি মেয়েরা বাড়ি থাকে, এর কারণে ওরা যে কোনো পাশ থেকে এসে কোনো আক্রমণ করতে পারে। আচ্ছা ভাই, হামিদা পড়ালেখা শুরু করছে, ছাত্রী বা পড়ালেখা বা কেমন বন্ধু হিসেবে কেমন? ওর মেধা অনেক ভালো, যদি পরে অনেক ভালো রেজাল্ট করতে পারবে, আর পরবর্তীতে ও ভালো কিছু করারই করবে। হামিদা তো ওর সাথে ডিভোর্স হয়নি, তাহলে এখন কি হবে? ও জেলখানা থেকে এসে নিয়ে যাওয়া না, এটা এই ওকে বেরোনোর আগে ওখান থেকে ওকে ডিভোর্স দেওয়া উচিত। আচ্ছা, আসিয়া তো চেনেন আপনি, আসিয়া কেমন ছিল একটু যদি বলতেন? আসিয়া অনেক ভালো ছিল। আমার ছোট দুই ভাই বোন ছিল, আমাদের বাড়িতে সবসময় খেলাধুলা করতো, আমার ভাই বোনদের সাথে স্কুলে যাওয়া আসা করতো, পড়ালেখা করতো। অনেক ভালো একটা মেয়ে ছিল। ও যাইতো, আমরা কত মারধর করেছি, কিন্তু এখন বুঝি যে ও আমাদের মাঝে নাই। এখন কেমন লাগতেছে আমাদের। আসিয়া খুব ভালো মেয়ে ছিল। আসিয়ার সাথে আমরা কথাবার্তা বলছি, আসিয়া আমাদের বাড়ি যাইতো। আমি আসছি বোন বাড়ি, এই যে আমার বোন বাড়ি এইটা। আচ্ছা, রায়টা তো শুনেছেন, রায় শুনে কি মনে হলো? আমরা খুশি না। কেন খুশি না? কেন খুশি না? এরা তো পরবর্তীতে আবার এরকম ঘটনা আবার ঘটাতে পারে। আচ্ছা, মানে সজীব শেখ, রাতুল শেখ এখানে এসে কোনো দুর্ঘটনা ঘটাতে পারে? ঘটাতে তো পারেই। আচ্ছা, এই জন্যই খুশি না। তো কি চান তাহলে? কি চাই? ওকে কঠিন সাজা চাই। কিন্তু আদালতের কাছে তো ওরা মানে ন্যায় বিচার পেয়েছে, ওরা বলছে ন্যায় বিচার পেয়েছে, তো ওটা মিথ্যের সাক্ষীতি, বুঝছেন? সত্যি সাক্ষীতি তো না। ওটা যে শাশুড়ি নাকি, ওইটি তো মানে মিথ্যে সাক্ষী ঘটাইছে। আচ্ছা, এমনিতেই পরিবারের অবস্থা কেমন দেখলেন? পরিবারের অবস্থা তো ওরা তো, আমি তো আসার পরে তো ওদের খুব কষ্ট ছিল। আচ্ছা, এখন আসিয়া মরে যাওয়ার পরে তো তাও তো কষ্টই রয়ে গেছে। ওরা তো ভালো সচল না, বাপটা পাগল। বাপের যে কয়েকদিন আগে শিকল দিয়ে বাঁধতে রাখছিল, তাও ছুটে চলে গেছে। হ্যাঁ, আসিয়া বাবা সত্যি এখন নাই। আমি তো ভালো আছে মনে। মাথার ভিতরে মাথা ডাও ভিতরে না কেউ অন্তরিত বন্ধুকে দেন না কেন? এত লাগে পুলিশ আসতে। আমাকে মহিলা না কো কান্দো না, ভয় পেও না, তুমি বলো বলো কাফুসকা। আমু বলছে, বললাম মেয়ে কি বলছে তোমারা? দোকানে এসে কি বলছে শুরু থেকে বলো। শর্ট নিয়ে দরকার নাই তো, এগুলো শর্টের কোনো নয়, কোনো শর্ট নিয়ে দরকার আছে কোনো? অবশ্যই হিটু শেখের এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পুলিশ খুবই কঠিনভাবে
কাজ চালিয়ে যাচ্ছে এবং অনেকেই অনেকভাবে বলছেন গেটু শেখের আজকেই ফাঁসি হবে। আসলে কতটুকু যুক্তিসঙ্গত এই কথাগুলা তা আমরা অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো কখন ফাঁসি হবে।